তো শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত এবং তারপর থেকে আজকে আদালতের সাজার দিকে প্রত্যেকের নজর ছিল। সঞ্জয় রায় তার যাবজ্জীবন কারাদণ্ড নাকি তার মৃত্যুদণ্ড, কি সাজা শোনায় আদালত, সেই দিকে আজকে প্রত্যেকের নজর ছিল। সিবিআই তরফ থেকেও যে আবেদন বারবার আদালতের সামনে রাখা হয় যে কে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে গণ্য করা হোক, তার কারণ একজন চিকিৎসক যিনি সেই সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন, মানুষের টাকার জন্য নয় মানুষের সেবার জন্য নিয়োজিত ছিলেন। এই অবস্থায় তাকে এভাবে ধর্ষণ করে খুন করা, একে বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসেবে গণ্য করুক আদালত। মানুষ করে, আমার ভাইকে সেবা করে, বাবাকে সেবা করে, সেই সমস্ত মায়েদেরকে অসম্মান করার জন্য রেপ এবং মার্ডারের পরে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া, এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। একজন মানুষ হিসেবে এই জাজমেন্টটা আমরা মানছি না, মন থেকে মানলাম না। যে যেখানে আমার বিরুদ্ধে যেমন খুশি কেস করুন, গণতান্ত্রিক রাইট নিয়ে আমি বলছি, জাজকে ক্রিটিসাইজ নয়, জাজমেন্টকে ক্রিটিসাইজ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটা এই শিয়ালদার বুক থেকে, শিয়ালদার মাটি থেকে আমরা ঘোষণা করে দিলাম। এই যে অভয়াদের বাঁচানোর, অভয়াদের যে সম্মান বাঁচানোর, অভয়াদের যে এই জায়গাটা বাঁচানোর, রেসপেক্ট বাঁচানোর যে যুদ্ধে অভয়ার বোনেরা, অভয়ার ভাইয়েরা, অভয়ার বাবারা, অভয়ার ছোট ছোট বন্ধুরা এই যুদ্ধে নেমেছিল, সেই যুদ্ধটা বিফলে আমরা যেতে দেব না। ছোট ছোট বাচ্চারা যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানে না, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস তারা বলে উচ্চ কণ্ঠে গলা থেকে স্বর বার করেছিল। আমাদের সমাজে যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানি, এই মানেটা তাদেরকে বোঝাতে হবে। যারা উই ওয়ান্ট জাস্টিসের জায়গা বোঝে না, ব্যাচ নিয়ে ঘুরেছিল, তাদেরকে উই ওয়ান্ট জাস্টিস মানে কি সেটা বোঝাতে হবে। আর সেই বোঝার জায়গা থেকে আমরা যতটুকু জানি, আমাদের জীবনের শেষ রক্ত পর্যন্ত বুঝিয়ে যাব। তাতে যত রকমের শক্তি, পুলিশি পাওয়ার, আইনি পাওয়ার, যে কোনো পাওয়ার আমাদের কাছে যদি মাথার উপরে পাহাড় নামিয়ে দেওয়া হয়, আমরা ভয় পাওয়ার কেউ নয়, ভয় পাবো না। এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে। একটা অভয়াকে সম্মানহানি করে, একটা অভয়াকে মেরে, একটা অভয়াকে রেপ মার্ডার করে, এটা যদি আপনি বুঝিয়ে যে একজন অভয়া যদি এরকম ঘটনা ঘটতে পারে, সমাজে সমস্ত অভয়া ঘটনা ঘটানো খুব সহজ হয়ে যাবে। এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। বারবার বলছি, ঘটনার বিরুদ্ধে যেমন যুদ্ধ, মানসিকতার বিরুদ্ধে যেমন যুদ্ধ। কোন মানসিকতা থেকে এরকম অভয়া ঘটনা ঘটে, কোন মানসিকতা থেকে এরকম অভয়া ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদেরকে যারা এই ঘটনাকে সামনে আনার জন্য আন্দোলন করে, রাস্তায় থাকে, ত্যাগ দেয়, না ঘুমিয়ে না খেয়ে রাস্তায় পড়ে থাকে, তাদের উপরে দমন পীড়ন করার প্রচেষ্টা করা হয়। এই যে মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই যুদ্ধটা অনেক দীর্ঘ আছে, এই যুদ্ধটা লড়তে হবে। আর আমরা শপথ নিয়েছি, বারবার শপথ নিয়েছি, আজকে আবার শিয়ালদার বুক থেকে শপথ নিলাম, অভয়াদের সম্মান বাঁচানো, অভয়াদের বিচার পাওয়ানো, অভয়াদের নিজেদের জায়গায় মাথা উঁচু করে বাঁচানোর যে দায়িত্ব আমরা অভয়ার ভাই বোন বাবা মায়েরা নিয়েছি, এই দায়িত্বটা আমরা শেষ পর্যন্ত করে নিয়ে যাব। আজকের লোয়ার কোর্টের জাজমেন্টকে আমরা মানলাম না, ক্রিটিসাইজ করলাম। আমরা হায়ার কোর্টে যাব, আরো হায়ার কোর্টে যাব। আস্থা থেকে যুদ্ধ করা শুরু করেছি, আরো যুদ্ধ করব। এই ধরনের বিচারে ম্যাক্সিমাম জায়গায় আমরা যাব এবং এই যুদ্ধে আমরা জয়ী হব, এই আশা রেখে আমি আমার কথাটা শেষ করলাম।